আজকে আমি তৈরি করব একদম ইউনিক একটি ডিজাইনের সিঙ্গারা। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য কালো জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি, আর ছোটো চামচ দিয়ে 1 চামচ চিনি, 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ময়াম দিয়ে নেওয়ার পর তো দেখলাম তেলের পরিমাণটা একটু কম হয়েছে, আবারও আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এবার দেখুন ময়ামটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখুন ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব, আর এদিকে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি সেদ্ধ আলু আর সয়াবিন, আর এইভাবে সয়াবিন দিয়ে পুরটা তৈরি করলে আমার বেশ ভালো লাগে। তো আপনাদের পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন। তো এবার আমি পুরটা রেডি করে নিচ্ছি। তো এবার আমি 2 চামচ মতো তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচো। এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন করে প্রথমে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি যে আলু আর সয়াবিনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি ধনেপাতা কুচো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি ডোটাকে আবার একটু মেখে নিচ্ছি। ডোটা সুন্দর করে মেখে নেওয়ার পর এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি বেলে নিয়েছি। এবার আপনাদের আমি সিঙ্গারাগুলো বানিয়ে দেখাবো। এই সিঙ্গারাগুলো ফুলের মতন দেখতে হবে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। এবার এর সাইডগুলোকে কেটে আমি একটু চারকোনার মতো একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখুন বানানো হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। আর সাইডের অংশগুলোকে রেখে দেব, সেগুলো দিয়ে কিন্তু আবারও বানানো যাবে। তো দেখুন আমি এখানে 2-3টে বানিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, বাকিগুলো আমি পরে তৈরি করব। তো এবার ভালো করে দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই ডিজাইনটা। চারকোনার এই সাইডগুলোকে এভাবে ভাঁজ করে দিয়ে এভাবে কিন্তু একটু উল্টে দেব, আর মাঝখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা দিয়ে দিলাম। আর এখানে সাইডগুলোতে একটু জল দিয়ে আঠার মতো বানিয়ে নিচ্ছি। এবার এই চারকোনাগুলোকে এভাবে হাত দিয়ে একসাথে করে এরকম কিন্তু একটু চেপে চেপে দিতে হবে। তো এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা ভালো করে দেখলে অবশ্যই কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। চার সাইডটাই কিন্তু আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিয়েছি। এবার এই পাপড়িগুলোকে মেলে দিচ্ছি। তারপর হাতের তালায় নিয়ে এইভাবে পাপড়িগুলোকে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু ব্যাস আমার রেডি সিঙ্গারাটা। তো দেখুন কতটা সুন্দর লাগছে। বানানো কিন্তু খুবই সহজ। তো একই রকমভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য।
তো একই রকমভাবে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখালাম। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো বাকিগুলোও আমি ঠিক একই রকমভাবেই বানিয়ে নিয়েছি। তো এখানে মোট আমার 8টা হয়েছে। তো এবার আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে এবার এই সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু একবারে এতগুলো দিয়ে ভাজবেন না, একটু কম দিয়েই ভাজতে হবে। তো আমাদের এখানে প্রচণ্ড কারেন্টের প্রবলেম হচ্ছিল, বারবার কিন্তু লোডশেডিং হচ্ছিল। তো সেই জন্য আমি তাড়াতাড়ি ভাজার জন্য একসাথে কিন্তু বেশি দিয়ে দিয়েছি। সেই জন্য দেখুন এই সিঙ্গারা পাপড়িগুলো কিন্তু একটু বেঁকে গেছে। তো আপনারা চেষ্টা করবেন 2টো অথবা 3টে দিয়ে ভাজার জন্য। তো দেখুন আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন।